মানুষ হিসেবে গড়ে তোলেন আমাদের শিক্ষক এবং শিক্ষাবৃন্দ। আমরা যারা সমাজকে বিনির্মাণ করতে চাই, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যদি আমাদের সবচেয়ে বেশি সম্মান এবং গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের শিক্ষক সমাজের, ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা দিয়ে আমরা মাঠে নেমেছি এবং একজন সংসদ সদস্যের অন্যতম একটি দায়িত্বের অংশ হচ্ছে তার নির্বাচনী এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, যেটা আমাদের সম্মানিত টিচার দেন, সম্মানিত শিক্ষক, ইংলিশ থেকে সম্মানিত শিক্ষক যে বলেছেন গুড গভর্নেন্স নিশ্চিত করা। এবং আমার সম্মানিত সহকর্মী বলেছেন যে আমরা যদি দুর্নীতি দেখি, অনিয়ম দেখি, তাহলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটাই সবচেয়ে বেশি হচ্ছে। এবং এর নির্দ্বিধায় বলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে যত দুর্নীতি অনিয়ম হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। যারা রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন অনিয়মের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন, আমরা দেখে আসছি। আমাদের প্রথম ওয়াদা, ইনশাআল্লাহ, আমরা যেটা আমাদের সহকর্মী বলেছেন, স্বচ্ছতা নিয়ে আসবো। আয় এবং ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব এটা আমরা নিশ্চিত করবো, এটা আমাদের প্রথম ওয়াদা, ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে নিয়োগের ব্যাপারে রাজনৈতিক পরিচয় নয়, আত্মীয়তার পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে মেরিটোক্রেসি। যদি আমার আত্মীয়কে আমি প্রাধান্য দিই, সে আমার সন্তানকে ভালো মতো মানুষ করতে পারবে না। আমি যদি দলীয় পরিচয় দিই, সে আমার প্রতিষ্ঠানটাকে ঠিক মতো চালাতে পারবে না। সুতরাং যদি নিয়োগের ব্যাপারে যদি প্রাধান্য দিতে হয়, নাম্বার 1 প্রাধান্য দিতে হবে যোগ্যতা এবং সে কত বেশি তার এই দায়িত্ব পালন করতে পারবে সেটাকে। ইনশাআল্লাহ আমরা সেই রাজনৈতিক দল যারা কথায় কম কাজে বিশ্বাসী। সুতরাং আজকে কথা বেশি বলে সময় নষ্ট না করে ইনশাআল্লাহ আমাদের কাজে আপনারা দেখতে পারবেন আমরা কতটুকু আমরা যা বলছি সেটার প্রতি কমিটেড। ইনশাআল্লাহ আমরা যে কাজ করছি, আমরা যে দায়িত্ব পালন করছি, যে সেবা মানুষকে পৌঁছে দিচ্ছি, এর কোনো বিনিময়ে আমরা কারো কাছ থেকে কিছু আশা করি না। আমাদের বিনিময় একমাত্র আল্লাহর কাছে। উনি উত্তম রিজিকদাতা, উনি সকল সম্মানের মালিক, উনি সকল ক্ষমতার উৎস। ইনশাআল্লাহ আমরা ভয় করি সেই দিন যেদিন সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আমাদের সকল কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাদের দিতে হবে। আমরা সেই হিসাব তখন দিতে পারবো যদি এখন থেকে প্রতিটি কাজের আমরা হিসাব দিতে হবে, মন মানসিকতা নিয়ে কাজ করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের একটি বরাদ্দ এসছে, এটা যেন সঠিকভাবে ব্যয় হয়, কোনো রকম স্বচ্ছতার ঘাটতি যেন না থাকে এবং দ্রুততর সময় এটা যেন বাস্তবায়ন হয়। সেজন্য আমাদের সহকর্মী, আমাদের এখানকার কাউন্সিলর প্রার্থী এবং সত্তম আমাদের এই থানা আমির, উনি আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আসুন যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের পরবর্তী প্রজন্মকে দেশীয় এবং আন্তর্জাতিক জব মার্কেটের চ্যালেঞ্জ ফেস করে সামনে এগিয়ে যাওয়ার এই কঠিন কাজটি আপনাদের হাত দিয়ে সম্পূর্ণ হবে। আপনারা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সবচেয়ে কাছে অবস্থান করেন। আপনাদের পরামর্শ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সম্ভব হলে লিখিত অথবা যতক্ষণ সম্ভব পরামর্শ আমাদের পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ সবাই মিলে গড়ব নতুন বাংলাদেশ।